হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। High Priestess, Chariot, Ace of Cups, Temperance, Page of Swords, বটমে আছে নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, সো মেইনলি আমি যে এনার্জিটা পাচ্ছি প্রথমে একদম সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আপনার পার্সন আপনার জন্য প্রচুর ইমোশন ফিল করছে। প্রথম কথা, কারণ এস অফ কাপস, ঠিক আছে, প্রচুর ইমোশন ফিল করছে। হতে পারে আপনাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্টে আছেন, এবং মানে সম্পর্কের মধ্যে স্পার্কটা নষ্ট হয়ে গেছে, বা সেই ফায়ারটা আর কাজ করছে না, বা কোথাও গিয়ে ইমোশনসগুলো কোথাও যেন অনেকটাই নাম্ব হয়ে গেছিলো। আপনিও অতটা ফিল করতেন না, সেও অতটা ফিল করতো না, একটা বোরডম চলে এসেছিলো, ঠিক আছে। সেই জায়গাটা থেকে নতুন করে একটা কিছু শুরু হচ্ছে, একদম কনফার্মেশন, একদম বিগ কনফার্মেশন ইউনিভার্সের দিক থেকে। এস অফ কাপস, নিউ বিগিনিং, যেটা হয় যে হয়তো অনেক দিন ধরে একটা বিষয় পড়ে আছে, পড়ে থেকে থেকে সেটা মনে হচ্ছে পুরনো হয়ে গেছে, বা হচ্ছে সেটা ড্যামেজ হয়ে গেছে, সেটার মধ্যে আর সেই স্পার্ক নেই, সেই ফার্স্ট মানে প্রথম যে একটা ব্যাপার ছিল সেইটা আর নেই, নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই জায়গাটা থেকেই কোথাও একটা নতুন শুরু, কোথাও একটা আপনাদের কানেকশানে না প্রচুর আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন এখানে নতুন করে কিন্তু আসছে। মানে হচ্ছে আপনার পার্সন নতুন করে আপনার জন্য প্রচুর ইন্টেন্স ইমোশন কিন্তু ফিল করছে। দেখুন, এখানে একটা ঝিনুক আছে, রাইট? ঝিনুকের মধ্যে একটা মুক্ত। সো ঝিনুকের মধ্যে সে যে প্রাণীটা থাকে, সে কিন্তু তার ভেতরে বহু দিন ধরে সুপ্ত অবস্থায় আস্তে 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 করে এই মুক্তটাকে তৈরি করে, বা মুক্তটার জন্ম হয় সেটার মধ্যে, তাই না? তাহলে ভেবে দেখুন এই যে প্রসেসটা কত স্লো প্রসেস, কত ধৈর্য লাগে, কত হচ্ছে সময় দিতে হয়, তাই না? কত আস্তে আস্তে হয় প্রসেসটা। কিন্তু যখন একবার তৈরি হয়ে যায় মুক্তটা, তখন মুক্তটা মানে ইউনিক, কতটা সুন্দর। আপনাদের ভালোবাসার বিষয়টাও আমি সেটাই দেখছি। আপনার পার্সন অনেক দিন ধরে আপনার জন্য, হয়তো তার মনের মধ্যে আপনার জন্য কোনো লাইকিং ছিল বা পছন্দ ছিল, হালকা কিছু, অল্প কিছু ফিলিংস ছিল কিছু, সেটাকে না সে নিজের মনের মধ্যে দীর্ঘদিন ধরে কেয়ার করেছে, নার্চার করেছে, যত্ন করেছে, করে করে করতে 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 দেখা গেছে ইমোশনটা এই মুহূর্তে ভীষণ ইন্টেন্স রূপ ধারণ করেছে, ভীষণ তীব্র প্রবল একটা ফর্ম সে নিয়েছে, যেটা খুব ইউনিক, যেটা খুব শক্তিশালী, এবং যেটাকে সে কিন্তু আর নিজের মধ্যে রাখতে পারছে না। ঠিক আছে, একবার যদি মুক্ত হয়ে যায়, ঝিনুক কি খুব বেশি দিন ধরে আর কি সেটা সেখানে রাখা যায়? ইদার সেই প্রাণীটা মরে যায়, এটাকে বের করতেই হয়, বিষয়টা কিন্তু তাই। এখানে আপনার পার্সন তার ফিলিংসটাকে অনেক দিন ধরে নিজের মনের মধ্যে নার্চার করে 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 এখন সেটা এতটাই তীব্র একটা রূপ ধারণ করেছে, মানে হচ্ছে দেখতেই পাচ্ছেন ওয়াটার, ঠিক আছে। সো এতটাই ইমোশনাল ফ্লো এই মুহূর্তে রয়েছে, সে কিন্তু সেটাকে আর হোল্ড করে রাখতে পারছে না, সেটা স্প্রেড হয়ে যাচ্ছে, সেটা না মানে কাপ, এস অফ কাপস আমাদের হচ্ছে নর্মাল যে রাইডার ওয়েটে কাপ পুরো স্পিল ওভার করে পড়ছে জল, তাই না? তো ঠিক ওরকমই, মানে কাপ উপচে জল পড়ছে, মানে তার হৃদয়
কিন্তু থেকে মানে ভালোবাসা উপচে পড়ছে, এরকম একটা ফিলিংস। তো ওভারওয়েলমিং একটা ফিলিংস, এরকমই একটা ইমোশনাল ফিলিং সে ফিল করছে আপনার জন্য এই মুহূর্তে, যেটাকে সে নিজের মধ্যে কন্ট্রোলে আর রাখতে পারছে না, হোল্ড করে আর রাখতে পারছে না, সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। সো হতে পারে সে যাদের সঙ্গে ওঠা বসা করে, কথাবার্তা বলে, তার যে সার্কেল, বন্ধু বান্ধব বলুন, ফ্যামিলি বলুন, কালিগস বলুন, সবাই বুঝতে পারছে যে এই পার্সন কাউকে একটা ভীষণ ভালোবাসে। ঠিক আছে, তার সেই ইমোশনটা, তার সেই ফিলিংস, তার সেই ভালোবাসার জায়গাটা কিন্তু এই মুহূর্তে আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই। সেইটা কোথাও একটা যেন সেই আলোর মতো স্প্রেড হচ্ছে, ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, আই হোপ তার এই মুহূর্তের মেইন যে ফিলিংসটা আপনি বুঝতে পেরেছেন। এতটাই স্যাক্রেড, এতটাই পিওর একটা লাভ ফিলিং, ইমোশনাল ফিলিংস কিন্তু এই মুহূর্তে রয়েছে আপনার পার্সনের মনে আপনার জন্য। আরও একটা ব্যাপার হচ্ছে, সে ভীষণভাবে ফিল করছে যে এই কানেকশনটা ডিভাইনলি দেওয়া, ডিভাইন তাকে দিয়েছে। সো আপনি তার কাছে এতটাই প্রেশাস, এতটাই মূল্যবান, ঠিক যেরকম এই মুক্তটা এখানে মূল্যবান, ঠিক সেরকমভাবেই সে তার নিজের মনের মধ্যে ফিল করছে আপনি তার জীবনে এতটাই মূল্যবান, আপনি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু এই মুহূর্তে প্রচুর গুরুত্ব পাচ্ছেন আপনার পার্সনের মনের মধ্যে। ঠিক আছে, আমার টাইমারে এখন 555। সো যাদের কানেকশানে ওই যে বললাম অনেক দিন ধরে একটা বোরডম চলে এসেছে, একই জায়গায় স্টাক, একই একটা গতানুগতিক কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি একটা চেঞ্জ আসছে। আর তারও মধ্যে যারা বিশেষ করে আরও দেখছেন ইউনিভার্সের দিক থেকে 55 বা 555, তাদের জন্য তো আরও বেশি করে কনফার্মেশন যে ইয়েস, অবভিয়াসলি আপনাদের কানেকশানে একটা বিগ পজিটিভ চেঞ্জ কিন্তু আসছে। ঠিক আছে, একটা বড় শুভ কোনো পরিবর্তন দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। 5 দিনের মধ্যে হতে পারে, 5 সপ্তাহের মধ্যে হতে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে টেম্পারেন্স, এটার নাম্বার কিন্তু হচ্ছে 5। সো 5 কিন্তু ইম্পর্টেন্ট, অনেকেই অবশ্যই 555 এখানে দেখছেন। আচ্ছা, এবার এত যে ভালোবাসা ফিল করছে, যেটাকে সে নিজের মধ্যে রাখতে পারছে না, চ্যারিয়াট, সে কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে ভালোবাসাটা, ফিলিংসটাকে নিজের মধ্যেই রাখার। একটা কন্ট্রোলিং এনার্জি, কন্ট্রোলিং কি, নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখা, নিজের ইমোশনকে বশে রাখা, নিজের ইমোশনকে স্টেবল রাখার চেষ্টা। ঠিক আছে, এবার সেটা সে কেন করছে, তার সিচুয়েশন ওয়াইজ করছে, তার কী পরিস্থিতি কেন করছে সেটা আপনি আরও ভালো জানেন। ঠিক আছে, যে আপনাদের কী সিচুয়েশন, কেন সে খুব একটাও ইমোশন এক্সপ্রেস করার জন্য রেডি নেই। কারণ ঠিক তাই, ইমোশন এক্সপ্রেস করার জন্য কিন্তু সে রেডি নেই, মানে সে লজিক্যালি ভেবে কিন্তু এত ইমোশন এক্সপ্রেস করতে চাইছে না, এটা তার উদ্দেশ্য নয়। কেন এখানে টেম্পারেন্স, কোনো না কোনো কারণে সে কিন্তু ব্যালেন্স রাখছে, মানে নিজেকে ব্যালেন্স করছে, সে ধৈর্য রাখছে, পেশেন্স রাখছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাই প্রিস্টেস, সাইলেন্সের এনার্জি পাচ্ছি। সে চুপ আছে কিন্তু সে বুঝতে পারছে সব, তার কাছে কিন্তু ক্ল্যারিটি আছে। ঠিক আছে, এই মুহূর্তে আপনার পার্সনের ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু হাই। আপনাদের মধ্যে যে ইমোশনাল এক্সচেঞ্জ যতটুকু যা হচ্ছে, এনার্জেটিক্যালি হোক বা 3Dতে হোক, যাই হোক না কেন, সবটার বিষয় একটা পরিষ্কার ধারণা, ক্ল্যারিটি, এটা কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে রয়েছে। তার ইনটিউশন এই মুহূর্তে ভীষণ স্ট্রং। আপনাদের কানেকশনের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার পারপাস সবটা তার কাছে কিন্তু ক্লিয়ার। তার ইনটিউশন তাকে কিন্তু প্রপারলি গাইড করছে। যা কিছু হয়েছে সেগুলো কেন হয়েছে, সেগুলোর কী কারণ ছিল, যা কিছু হচ্ছে সেটা কেন হচ্ছে, যা কিছু হচ্ছে সেটা এই সম্পর্ককে, কানেকশানকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই দিকে যাওয়াটা কেন প্রয়োজন, সবটা আপনার পার্সন কিন্তু ইনটিউটিভলি বুঝতে পারছে। আপনার জন্য ইমোশনালি ভীষণভাবে এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু কেয়ার করছেন, কিন্তু স্টিল তিনি সাইলেন্সে আছেন। ঠিক আছে, কারণ তার মনে হচ্ছে এই মুহূর্তে সাইলেন্সটাই প্রয়োজন, এই মুহূর্তে আপনাদের কানেকশানের জন্য সাইলেন্সটাই প্রয়োজন। যেটুকু স্পেস তিনি নিচ্ছেন বা আপনাকে দিচ্ছেন, এটা এখন প্রয়োজন আছে, সেই কারণেই তিনি সেটা করছেন। কিন্তু তিনি কিন্তু আপনার জন্য কেয়ার করছেন। সাইলেন্স মানে কিন্তু আপনাকে অবহেলা নয়, এটাই সে বলতে চাইছে। টেম্পারেন্স, সে নিজেকে হিল করছে, সে চাইছে আপনিও নিজেকে হিল করুন, নিজের ইনটিউশনকে আপনিও স্ট্রং করুন, এটা কিন্তু সে চাইছে। এখানে ডেফিনেটলি টেলিপ্যাথি আছে, কালকে রিডিংয়েও এসেছিলো, আজকে রিডিংয়ে আরও স্ট্রং টেলিপ্যাথি আমি দেখতে পাচ্ছি।
কোথাও গিয়ে আপনার হিলিং যদি কমপ্লিট না হয়, আপনার পার্সন টেলিপ্যাথিক্যালি আপনাকে কী মেসেজ করছে, অ্যাকচুয়ালি তার হায়ার সেলফ আপনাকে কী বলতে চাইছে, বাইরে ওপরে 3D সার্ফেসে যাই চলুক না কেন, অ্যাকচুয়ালি তার হায়ার সেলফ, তার সোল কী বলতে চাইছে, আপনাদের মধ্যে সেই যে ভেতরকার কথাবার্তা, সেটা কিন্তু আপনার কমপ্লিট হিলিং না হলে আপনি বুঝতে পারবেন না। হতেই পারে বাইরে পরিস্থিতি আপনাদের বিপরীত, আপনাদের আগেনস্টে, কিন্তু এনার্জেটিক্যালি আপনারা ইউনিয়নে আসার জন্য স্ট্রাগল করছেন, ইউনিয়নে আসার জন্য আপনাদের সোল ফাইট করছে। তো সেখানেও একটা কমিউনিকেশন আছে, সোল টু সোল কমিউনিকেশন আছে। তো সেটা যতক্ষণ না আপনাদের হিলিং কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার মন আপনাকে বলবে না আমি বাইরে তো এরকম দেখছি তার মানে এটাই হচ্ছে না। সেটা তো সবসময়, সেটা তো আপাতভাবে সত্যি মনে হলেও সত্যি নয়। সো টেম্পারেন্স, সে নিজেকে হিল করছে, সে চাইছে আপনিও নিজেকে হিল করুন। এবং হিলিংয়ের জন্য এই মুহূর্তে আপনাদের সাইলেন্সটা দরকার, এই মুহূর্তে আপনাদের একটা তাৎক্ষণিক সেপারেশন, একটা তাৎক্ষণিক স্পেস দেওয়া, স্পেস নেওয়া, এটা প্রয়োজন। কোথাও গিয়ে কিন্তু আপনার পার্সনের সোল আপনার সোলের সঙ্গে একটা কোয়াইট আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আসছে বা আসতে চাইছে। তার দিক থেকে সম্পূর্ণ পজিটিভ অ্যাপ্রোচ আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা আপনি সম্পূর্ণভাবে তখনই বুঝতে পারবেন বা মন থেকে সোল লেভেলে একসেপ্ট করতে পারবেন যখন আপনার সোল পুরোপুরি হেল্ড হবে। তখনই আপনি অ্যাকচুয়াল মেসেজগুলোকে রিসিভ করতে পারবেন বা ডিকোড করতে পারবেন বা বুঝতে পারবেন। ঠিক আছে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন যেরকম সাইলেন্ট আছে ঠিক সেরকমভাবেই প্রচুর মেসেজ আপনাকে অনবরত পাঠিয়ে যাচ্ছে টেলিপ্যাথিক্যালি। ওকে, আচ্ছা, পেজ অফ সোর্স, বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে সে আপনাকে স্টক করছে, সে আপনাকে স্পাই করছে, তার মন অস্থির হচ্ছে, মানসিক চাঞ্চল্য একটা রয়েছে, একটা কিউরিয়াস ফিলিং রয়েছে যে আপনি তাকে বুঝতে পারছেন নাকি তাকে ভুল বুঝছেন, এটা তার মনের মধ্যে চলছে। ঠিক আছে, নাইট অফ ওয়ান্স, ও মাই গড, আমার টাইমারে হচ্ছে 11:11। ওকে, নাইট অফ ওয়ান্স, দুটো দিক থেকেই বলি, 3D বা 5D, যার ক্ষেত্রে যেই জায়গাতে রয়েছেন সে সেই জায়গাতেই বেশি করে বুঝতে পারবেন। বাট বিষয়টা এটা, আপনার পার্সন ডেফিনেটলি কোনো একটা এফর্ট তো দিতে চাইছেন। আপনাদের কানেকশন যে পর্যায়ে থাকুক না কেন, সেখান থেকে অন্তত একটা দুটো স্টেপ সামনে ফরওয়ার্ড মুভমেন্ট একটা কিছু হওয়া, মানে যাতে হয়, সেই কারণে নিজের দিক থেকে এফর্ট তো তিনি দিতে চাইছেন। নাইট অফ ভ্যান্স ভীষণ রকমভাবে উদ্গ্রীব হয়ে আছে যে কিছু তো একটা এফর্ট আমাকে দিতে হবে। ঠিক আছে, এবং আমি আরও একবার মেনশন করে দিই, এফর্ট মানেই কিন্তু সব ক্ষেত্রে কল মেসেজ নয়। হ্যাঁ, কারুর ক্ষেত্রে কল মেসেজ হতে পারে, বাইরে থেকে এক্সটার্নালি কোনো একটা এফর্ট হতে পারে, ইনিশিয়েটিভ হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু তাই হবে না। তো কোনো না কোনোভাবে যে এফর্টটা এই মুহূর্তে আপনার কানেকশনের ক্ষেত্রে প্রয়োজন, ডিভাইন জানে। ঠিক আছে, তো সেই এফর্টটাই আপনার পার্সনের হায়ার সেলফও জানে এখন তার এটাই করা প্রয়োজন, সে সেটাই করবে, বাট সে করবে। নাইট অফ ভ্যান্স তার দিক থেকে কোনো না কোনো এফর্ট, ইনিশিয়েটিভ আসছে, সেটা যেভাবেই আসুক, পরিষ্কারভাবে ওপরে আসুক 3D সার্ফেসে বা 5D থেকে কোনো ক্লু, কোনো সাইন, কোনো একটা পুশ বা কোনো একটা ট্রিগার, যেভাবেই আসুক না কেন, তার দিক থেকে কোনো না কোনো ইনিশিয়েটিভ বা এফর্ট কিন্তু আসছে, যেটা এই কানেকশানটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। ওকে, আচ্ছা, এবারে বলে দিই ইম্পর্টেন্ট নাম্বারস। প্রথমে হচ্ছে 2, 7, 1, 5, 3। ঠিক আছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট আছে নাম্বার 5 আর হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, আরও তিনটে নাম্বার এখানে ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে 14, 11, 12। ঠিক আছে, 11, 12, 14। ঠিক আছে, আচ্ছা, সায়েন্স বলে দিই, আপনার বা আপনার পার্সনের সান, মুন, রাইজিং সায়েন্স বা অ্যাসেন্ডেন্স যেগুলো হতে পারে, সেটা হচ্ছে অবশ্যই ক্যান্সার, স্করপিও, পাইসেস। দেন আমি পাচ্ছি জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। তারপরে কিন্তু এরিস, লিও, স্যাজিটেরিয়াসও আছে। ঠিক আছে, সো এই সায়েন্সগুলো। আচ্ছা, মেসমারাইজড দেখছেন, আপনার পার্সন একদম মুগ্ধ আপনার প্রতি, স্পেল বাউন্ড। আমি প্রথমেই বললাম ভীষণ রকম একটা ওভারওয়েলমিং ফিলিং কিন্তু রয়েছে।
মানে সে এতটাই ইমোশন ফিল করছে, এতটাই প্যাশনও ফিল করছে। ডেফিনেটলি এখানে নাইট অফ ওয়ান্স আছে যেহেতু, সবটাকে সে কোথাও গিয়ে যেন কন্ট্রোলে রাখতে পারছে না। নিজের মন, আপনার প্রতি তার সমস্ত রকমের ফিলিংস, সব কিছুকে যেন সে নিজের বশে রাখতে পারছে না। ভীষণভাবে যেন সেইগুলো তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এবং আপনার প্রতি একটা অদ্ভুত মুগ্ধতা কিন্তু ফিল করছে। এখানে কেউ এমন আছে যে হচ্ছে আপনার চোখ ভীষণ পছন্দ করে। কেন বলুন তো? কারণ হচ্ছে সে আপনার সোলকে ভীষণ ভালোবাসে। আপনার সোলের মধ্যে যা কিছু কোয়ালিটিস রয়েছে সমস্ত কিছু আপনার চোখে রিফ্লেক্টেড হয়। সে সেগুলো বুঝতে পারে, তার সোল সেগুলো বুঝতে পারে। এখানে হাই প্রিস্টেস আছে, খুব স্ট্রং ইনটিউশন, আমি আগেই বলেছি। স্ট্রং টেলিপ্যাথি এখানে আছে, আমি আগেই বলেছি। যার কারণে এই বিষয়গুলো খুব স্বাভাবিক হওয়া। ঠিক আছে, এটা আমি কোনো মানে জাস্ট নর্মাল ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথা কিন্তু বলছি না একেবারেই। এটা সোল টু সোল কানেকশন আছে, ঠিক আছে? যার কারণে সোলে যা কিছু আছে সমস্ত কিছু আমাদের চোখে সবসময় রিফ্লেক্টেড হয়। ঠিক আছে, যারা বড় হচ্ছে সাইকিক এক্সপার্ট, তারা অত কিছু না দেখে মানুষের চোখ দেখেই অর্ধেক কিন্তু পড়ে ফেলে যে তার সোল কোন পর্যায়ের, তার মধ্যে কী কী এনার্জি রয়েছে, কী পজিটিভিটি, কী নেগেটিভিটি, শ্যাডো সাইড, ডার্ক সাইড, কোথায় সে স্ট্রাগল করছে, কী তার লেসন। ঠিক আছে, কী চিন্তাভাবনা রিফ্লেক্টেড হচ্ছে, চলছে মাথায়, কেন? কারণ তার পুরো সোলটাই তো সেখানে রিফ্লেক্টেড হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। এবং আপনার পার্সন তো যা কিছু আপনার ভালো সমস্তটাই আপনার চোখের দিকে তাকালে সে কিন্তু বুঝতে পারে, দেখতে পায়, তার ফিল হয়। ঠিক আছে, তার ফিল হয়, সে জাস্ট সোল লেভেলে সেন্স করতে পারে এবং সেইখানে ভেতর থেকে একটা ভীষণ মেসমারাইজড ফিলিং কিন্তু সে ফিল করে। তো যেই কারণে সে নিজেও জানে না লজিক্যালি কেন যে আপনার চোখ দুটো তার এত ভালো লাগে। এই পার্টিকুলার চ্যানেলড মেসেজটা কিন্তু কারোর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, এবং এটা কিন্তু আমি আবারও মেনশন করে দিই, এটা কিন্তু কোনো রকম জাস্ট শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর নির্ভরশীল কোনো বিষয় নয়। এটা কিন্তু তার থেকে আরও ডিপ ব্যাপার। ওকে, আচ্ছা, তো কোথাও একটা আপনার চোখের দিকে তাকালে একটা সেই ম্যাগনেটিক পুল কিন্তু আপনার পার্সন ফিল করে। হয়তো তারও মনে হয় হ্যাঁ, হয়তো আপনি দেখতে খুবই সুন্দর বাইরে থেকে, তাই হয়তো তার ভালো লাগে। কিন্তু কোথাও গিয়ে সে আবারও ভাবে যে না, এটা রিজন নয়, দ্যার ইজ সামথিং ডিফারেন্ট। এখানে অন্য তো কোনো একটা কারণ আছে। কারণ হাই প্রিস্টেস সে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করে। ঠিক আছে, তার সোল কিন্তু অনেক কিছু অ্যানালাইজ করে। সে কিন্তু সবসময় মাইন্ডের ম্যানিপুলেশনের মধ্যে পড়ে যায় না। ঠিক আছে, তার ইনটিউশন স্ট্রং। সো অনেক কিছুই যেগুলো হচ্ছে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের বাইরে, ঠিক আছে, বিয়ন্ড মেটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার আর কি, তো সেইগুলো কিন্তু সে অনেকটাই বুঝতে পারে বা এই মুহূর্তে আরও বেশি করে বুঝতে পারছে। ঠিক আছে, কন্টেমপ্লেশন। সে না, আমি দেখছি আপনার জন্য কোথাও গিয়ে একটা ভীষণভাবে গ্রেটফুল, ভীষণভাবে হচ্ছে একটা প্রেয়ারের এনার্জিতে রয়েছে। প্রথমত তার লাইফে এই মুহূর্তে যা কিছু চলছে, যা কিছু হয়েছে, সব কিছুর জন্য সে ডিভাইনকে গ্র্যাটিটিউড দিচ্ছে, ডিভাইনের কাছে অনেক কিছুর জন্য প্রে করছে। যা কিছু ব্লেসিংস তার কাছে রয়েছে সে না সেগুলোকে রেকগনাইজ করতে পারছে, আইডেন্টিফাই করতে পারছে। সবসময় ওপরে সব কিছু ভালো হচ্ছে মানেই ভালো তা কিন্তু নয়, অনেক সময় ওপরে অনেক কিছু বিশাল খারাপ হচ্ছে, কিন্তু সেটার মধ্যেই ডিভাইনের ব্লেসিংস লুকিয়ে আছে। আপনার লাইফ থেকে হয়তো এমন কিছু ঘটনা, পরিস্থিতি আপনি সেটা ভীষণ চাইছেন, কিন্তু সেটাকে আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হলো। আপনার সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে এটা খুব খারাপ হলো, বাট সেটার মধ্যেও ব্লেসিংস আছে। কারণ সেটা কোনো না কোনোভাবে ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছে অন্য বড় কোনো খারাপের থেকে। ঠিক আছে, সো আপাতভাবে যেটা আপনার খারাপ মনে হচ্ছে সেইখানেও ডিভাইনের কিন্তু ব্লেসিংস থাকে। সুতরাং সবসময় আমাদের কাছে কি কি ব্লেসিংস আছে আমরা কিন্তু সবসময় সেগুলোকে না ধরতে পারি না। সবসময় আমাদের ওপর মনে হয় এটা তো খুব খারাপ হচ্ছে, বাট এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার পার্সোনাল লাইফে অ্যাকচুয়ালি কী কী ব্লেসিংস আছে বা ডিভাইন তাকে দিয়ে পাঠিয়েছে, সে সেগুলোকে বুঝতে পারছে, আইডেন্টিফাই করতে পারছে। সেই কারণে সে ডিভাইনের কাছে ভীষণ রকমভাবে থ্যাঙ্কফুল। এমন কোনো পুরনো ঘটনা আছে যেটা তার কাছে ট্রমা, ঠিক আছে, পাস্ট ট্রমা, টেম্পারেন্স, সে সেটাকে হিল করছে। কারণ সে সবসময় সেটার জন্য ইদার সামনের ব্যক্তিকে দোষ দিয়েছে বা নিজেকে দোষ দিয়েছে, কেন এটা আমার সাথে হলো, বা কেন সে এটা আমার সঙ্গে করলো, বা কেন তারা আমার সঙ্গে এটা করলো।
বা আমিই কেন, আমার সঙ্গেই কেন এটা হলো, এই কন্ডিশনস তার মাথায় মনে চলতো, যার কারণে সে সেটা থেকে বেরোতে পারতো না। বাট এই মুহূর্তে সে বুঝতে পারছে কেন, সেই কেনর উত্তরটা সে পেয়েছে, সেটার পেছনে ভালো কিছু ছিল, যার কারণে সে এই মুহূর্তে কিন্তু ডিভাইনকে থ্যাঙ্কস দিচ্ছে। এবং টেম্পারেন্স, সে সেই জায়গা থেকে নিজেকে হিল করে বের করে নিয়ে আসছে, যেটার ইম্প্যাক্ট আপনাদের সম্পর্কের উপর পড়বে। কারণ আমি আগেই বলেছি এই কানেকশানে হিলিংটা ভীষণ দরকার, সেও নিজেকে হিল করছে, আপনাকেও নিজেকে সে হিল করতে বলছে। তো সেই এনার্জিটাতে আপনার পার্সন এই মুহূর্তে রয়েছে বলে দেখা যাচ্ছে। বটমে রয়েছে উন্ডের, আপনাদের মধ্যে যাই চলুক না কেন, কথা থাকুক না থাকুক, যেটাই চলুক, সেপারেশন, সাইলেন্স, কিছু বলতে চাওয়া না বলতে পারা, এমন কিছু, সব কিছু বুঝতে পারছে, শব্দে গুছিয়ে হয়তো বলতে পারছে না, এমন কিছু এক্সপ্রেশন যেটা সে এক্সপ্রেস করতে চাইছে কিন্তু পারছে না, এমন কোনো এক্সপ্রেশন, এমন কোনো ফিলিংস, এমন কোনো ইমোশন যেটা সে বুঝতেই পারছে না কীভাবে এটাকে চ্যানেলাইজ করবে। এরকম কোনো সিচুয়েশন এখানে ডেফিনেটলি রয়েছে, যেটা তাকে দুঃখ দিচ্ছে, যেটার জন্য সে উন্ডে, যেটার জন্য তার সোল দুঃখ পাচ্ছে, হার্ট হচ্ছে। কিন্তু এখানে হিলিং ছাড়া গতি নেই, ঠিক আছে? হিলিং ছাড়া আগে এগোতে পারবে না। সো এখানে হিলিংটাই মেইন কথা, হিলিংটাই এই মুহূর্তে হচ্ছে। বাট আপনার জন্য তার ফিলিংস ভীষণই ডিপ, ভীষণই ডিপ। যতটাও না আপনি বুঝতে পারছেন, তার থেকে অনেক অনেক বেশি ডিপ ফিলিং কিন্তু এখানে রয়েছে। চ্যানেল মেসেজ দেখবো ওই পার্সন কি বলতে চাইছে আপনাকে। ডোন্ট গিভ আপ মাই লাভ, উই উইল মেক থিংস বেটার সুন। আচ্ছা, এখানে আপনার পার্সন বলছে যে আপনি গিভ আপ যাতে না করেন, সমস্ত কিছু ঠিক করার জন্য উনি খুব তাড়াতাড়ি কিন্তু এফর্ট দেবেন, সব কিছু খুব তাড়াতাড়ি উনি ঠিক করবেন, আপনি জাস্ট হাল যাতে না ছাড়েন, ঠিক আছে? আই ফিল এক্সট্রিমলি ড্রন টু ইউ, আই উইল কমিট সুন। আপনার পার্সন বলেই দিয়েছে সে আপনার প্রতি ভীষণ ভীষণভাবে ড্রন ফিল করছে, সে আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু কমিটমেন্ট দেবে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? বটম দেখুন, ভীষণ সুন্দর একটা মেসেজ আছে, উইদাউট ইউ নাথিং রিয়েলি মেক সেন্স। আপনাকে ছাড়া কোনো কিছুই তার কাছে কোনো অর্থ বহন করে না, আপনাকে ছাড়া সব কিছুই তার কাছে অর্থহীন, মিনিংলেস, ঠিক আছে? কিছুই তার মাথায় ঢোকে না যদি আপনার এনার্জি সে না পায়। ওকে, আরও ডিপলি বলে দিলাম। সো দ্যাটস ইট, এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।